কে আগে, মুরগি না ডিম? ডিম আগে না মুরগি আগে? কে আগে এই পৃথিবীতে এসেছিল, ডিম নাকি মুরগি? কে আগে? বন্ধুরা, আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান এবং ভিডিও শেষে মিলিয়ে নেবেন আপনার উত্তরটা ঠিক কিনা। নমস্কার বন্ধুরা, একটি অতি প্রাচীন প্রশ্ন যা যুগ যুগ ধরে চলে আসছে। ডিম আগে না মুরগি, কে প্রথম এই পৃথিবীতে এসেছিল? উত্তর নিয়ে রয়েছে দ্বন্দ্ব। উত্তর যদি মুরগি হয় তাহলে প্রশ্ন আসবে প্রথম মুরগি কোন ডিম থেকে এলো। আবার উত্তর যদি ডিম হয় তাহলে প্রশ্ন আসবে প্রথম ডিমটি কোন মুরগি থেকে এলো। আসুন এই পর্বে জেনে নেওয়া যাক অতি প্রাচীন সেই প্রশ্নের উত্তরটি। চলুন দেখি বিশেষজ্ঞরা কি বলছেন। ভিডিওর কোনো অংশ বাদ না দিয়ে শেষ পর্যন্ত দেখুন, নয়তো এই দ্বন্দ্ব থেকেই যাবে। চলুন শুরু করা যাক। বিশেষজ্ঞদের মত অনুযায়ী তথ্য বলছে কোটি কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর বাস করত। এটা নিশ্চয়ই পড়েছেন। ছোট বড় উড়তে সক্ষম, দৌড়াতে সক্ষম বিভিন্ন প্রজাতির ডাইনোসর বাস করত। বিবর্তনের মাধ্যমে কিছু প্রজাতি ছোট হতে থাকে এবং এই বিবর্তনের মাধ্যমেই ছোট হতে হতে কিছু প্রজাতির ডাইনোসর থেকে পাখির জন্ম হয়। এই প্রক্রিয়াটি চলে লক্ষ লক্ষ বছর ধরে, যেখান থেকে পাখির সৃষ্টি হয়। এই বিবর্তনের ধারা কিন্তু অব্যাহত, বয়েই চলেছে। নতুন নতুন প্রাণ, জীবাণু, ভাইরাস ইত্যাদির আবির্ভাব ঘটে চলেছে এই বিবর্তনের মাধ্যমেই। মুরগি যেমন ডিম দেয়, বর্তমানে মুরগির ডিম আমরা যেমন দেখি, সেই সময় মুরগির ডিম এমনটা ছিল না। মাছ যেমন ডিম দেয়, অর্থাৎ থলথলে জেলির মতো, অনেকটা প্রায় সেই রকম ছিল। মুরগি যেমন ডিম দেয় একটা শক্ত আবরণে ঢাকা বাইরেটা, এমন ডিমের পরিবর্তন ঘটেছিল প্রায় 300 মিলিয়ন বছর আগে। মুরগির ডিমের পরিবর্তন ঘটেছিল মাত্র প্রায় 3500 বছর আগে। মানুষ যখন চাষাবাদ শুরু করে অনেক ফসল উৎপাদন করছিল, ঠিক সেই সময় এই একটি পাখির প্রজাতি যার নাম ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল, যা একদম মুরগির মতোই দেখতে হলেও মুরগি ছিল না। এটি পাওয়া যেত শুধুমাত্র গভীর জঙ্গলে। এই প্রাণীটা খাদ্যের চাহিদা মেটাতে মানুষের ফসলের জমির কাছাকাছি এসে বাস করতে শুরু করে। সেই সময় মানুষেদের গৃহপালন বা পুষতে শুরু করে। মানুষের গৃহে থাকতে থাকতে বিবর্তনের মাধ্যমে আরও প্রায় 1000 বছর পর এই মুরগিতে পরিণত হয়, যা আজকের চিকেন। এই ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল জঙ্গলের এই প্রজাতিটি বর্তমানে জীবিত রয়েছে, যা সাউথ ইস্ট এশিয়াতে এখনও দেখতে পাওয়া যায়। জঙ্গলের এই প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম গ্যালস গ্যালস এবং সাধারণ মুরগির বিজ্ঞানসম্মত নাম গ্যালস গ্যালস ডোমেস্টিক্স। এখান থেকে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিমের পরিবর্তন 300 মিলিয়ন বছর পূর্বেই ঘটে গিয়েছিল এবং চিকেন মাত্র 3500 বছর আগে। অর্থাৎ ডিম বহু বহু বছর আগেই এসেছে এই পৃথিবীতে মুরগির থেকে। এবার এখান থেকে প্রশ্ন জাগতে পারে, 300 মিলিয়ন বছর পূর্বে এই ডিমটি, সেটা তো কোনো মুরগিই দিয়েছিল। প্রশ্নের এই উত্তরটি এতটাও কঠিন নয়। বিবর্তনের মাধ্যমে নতুন প্রাণীর জন্ম কিভাবে হয় তা দেখে নেওয়া যাক। চিকেন এসেছে ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল থেকে। এই ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল এসেছে অন্য কোনো প্রাণী থেকে, যা ধারণা করা হয় প্রোটো চিকেন থেকে। কোনো এক সময় 2 প্রোটো চিকেন মেট করেছিল। রিপ্রোডাকশনের সময় জেনেটিক মিউটেশনের পরিবর্তন ঘটে নতুন ডিমের জন্ম হয়, যেখান থেকে ফার্স্ট রেড জঙ্গল ফাউলের জন্ম হয় এবং সেখান থেকেই এই বর্তমান চিকেনের জন্ম। এই বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়েই নতুন প্রাণের জন্ম ঘটে এবং বর্তমান চিকেন মুরগির ডিম থেকে আরও চিকেন মুরগির জন্ম হয়। আর এই প্রশ্নের উত্তর, আগে ডিম এসেছে, আর এই ডিম কোনো মুরগি দেয়নি। এটি বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হতে হতে প্রজন্ম থেকে প্রজন্ম পরিবর্তন ঘটে এমনটা হয়েছে। বন্ধুরা, বিষয়টা ইতিহাসে নির্দিষ্ট কোনো একটি দিন ছিল না যেদিন এই মুরগির জন্ম হয়েছিল। বিবর্তন এইভাবে হয় না। প্রক্রিয়াটি স্টেজ বাই স্টেজ, জেনারেশন বাই জেনারেশন পরিবর্তনের মাধ্যমে ঘটে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তথ্যটি জানার আগে আপনি কি মনে করতেন, ডিম আগে না মুরগি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন
এবং এমনই অজানা বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ।